গোটা পৃথিবীর জমিনে যা কিছু মাখলুকাত দেখেন সব বানাইছে আমার খেদমত করার জন্য, আর আমাকে আপনাকে বানাইছেন মালিকের গোলামি করার জন্য। মালিক খুব দয়া করে মায়া করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয় রে, সৃষ্টির জগতের শ্রেষ্ঠ বানাইছেন। শুধু এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু এতটুকুই তো আমার আল্লাহ বললে যথেষ্ট ছিল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, সৃষ্টির জগতে তোদেরকে শ্রেষ্ঠ বানাইছি, কিন্তু এতটুকু বইলা আমার আল্লাহ শেষ করেন নাই। আগের আয়াতে বললেন আল্লাহ ওয়াত্তিন, তিন ফলের কসম, জৈতুন, জৈতুন ফলের কসম, তুর সিনিন, সিনা পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরের কসম। চারটি কসম খাইয়া তারপরে রব্বে কাবার মালিক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা, সৃষ্টির জগতের শ্রেষ্ঠ তোদেরকেই বানাইছি আমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাত জমিন সাত আসমান যা কিছু বানাইছে আল্লাহ, সময় লাগছে মাত্র 6 দিন। কয়দিন? একটু আওয়াজ দিয়ে বলেন কয়দিন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। সাত আসমান সাত জমিন কুল কায়ানাত যা কিছু দেখেন সব কিছু আল্লাহ বানাইছেন, সময় লাগছে 6 দিন। তোমারে আমার 6 দিনে আল্লাহ বানান নাই, 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাইখা বানাইছে। বলেন না আল্লাহু আকবার। গোটা বডি ফেরেশতার হাতে বানাইছে, কিন্তু এই জবান, এই কপাল, এই চোখ, এই মেধা আল্লাহ কুদরতের হাতে বানাইছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, যেই কপাল দিয়া বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, যেই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকবে, যেই মেধা দিয়ে আমার ইসলামের আলোচনাগুলো চিন্তা ভাবনা করবে, যেই চোখ দিয়ে আমার পবিত্র কালাম তেলাওয়াত করবে, সেই চোখ আমি ফেরেশতার হাতে বানাইতে পারি না। ফেরেশতার হাতে বানাইলে পরিপূর্ণ সম্মান লাভ করবে না। যেই জবান দিয়া আমি আল্লাহ 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 আমি আল্লাহর জিকির করবে, যেই জবান দিয়া আমি আল্লাহকে ডাকবে, যেই জবান দিয়া আমার পবিত্র কালাম তেলাওয়াত করবে, ওই জবান আমি ফেরেশতার মাধ্যমে বানাইলে পরিপূর্ণ সম্মান লাভ করবে না। এর জন্য মুসলমান ভাইরা রে আমার, নিজের কুদরতের হাতে বানাইছেন, মায়া কইরা দয়া কইরা জাহান্নামে দেওয়ার জন্য নয় রে, নিজের কুদরতের হাতে বানাইছেন, খুব মায়া কইরা দয়া কইরা বানাইছেন। কেন বানাইছেন? এই বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে, আমি আল্লাহ আল্লাহ বইলা ডাকবে। কিন্তু এমন যুবক আছে 1 মাস তার মালিকের সাথে যোগাযোগ নাই, আছে না নাই? এমন যুবক আছে 1 বছরের ভিতরে তার মালিকের সাথে যোগাযোগ নাই, তার কপালে সেজদা নাই। তুমি যুবক মনে করো সেজদা নাই, সেজদা দেই না তাতে কি হইছে? সেজদা দাও না, তোমার কপালে নসিব নাই। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে মুসলমান, কিন্তু 1 মাসের ভিতরে তার মালিকের সাথে তার যোগাযোগ নাই, একটা সেজদা তার রবের কুদরতের পায়ে নাই, আছে না নাই? হে যুবক, খুব মায়া করে দয়া করে আল্লাহ বানাইছেন, খুব দয়া করে মায়া করে বানাইছেন, অনাত্মক কারণে বানাই নাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এর বান্দা ভেবেছ অনাত্মক কারণে আমি আল্লাহ বানাইছি? না 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 না। তাহলে কেন বানাইছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জিন এবং ইনসান দুইটা জাতিকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? এটা আওয়াজ দিয়ে বলুন। একমাত্র গোলামি কার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি হবে। যদি গোলামি না করেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। হে মুসলমান, যেই হাতকে এত মোহাব্বত করো, যেই জবান এত মোহাব্বত করো, যেই পা এত মোহাব্বত করো, কিয়ামতের কঠিন ময়দানে এই হাত, ওই পা, ওই জবান, ওই চোখ, ওই কান আল্লাহর দরবারে দাঁড়াইয়া সাক্ষী দিবে জীবন ভর কোন জায়গায় কি করেছো। পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? কে? একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ পবিত্র কালামে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন ওই হাত আমার সাক্ষী দিবে, ওই দিন আমার পা সাক্ষী দিবে, ওই দিন আমার জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোন জায়গায় কি করেছি না করেছি সবগুলো আমার আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এই ঘোষণা যখন তায়েফবাসীর কাছে যখন দিলেন, দাওয়াত গ্রহণ করেন নাই, চতুর্দিক থেকে শিলা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করে দিলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার হাতে পাথর তুলে দিলেন। চতুর্দিক থেকে শিলা বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করলেন। নবী আমার আঘাত বরদাস্ত না করতে পেরে বসে গেলেন। বেঈমানের দলগুলো আবার টেনে দাঁড় করাইলেন। নবী আবার বরদাস্ত না করতে পেরে বসে গেলেন। বেঈমানের দলগুলো আবার টেনে দাঁড় করাইলেন। নবী বুঝার বাকি নাই, বেঈমানগুলো আমাকে বসতে দিবে না। চতুর্দিক থেকে শিলা বৃষ্টির মতো যখন পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করলেন, নবীজির শরীর মুবারক থেকে রক্তগুলো ঝরতে শুরু করে দিয়েছে। সাথে সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী ছিলেন একটু আওয়াজ দিয়ে বলুন। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ তাকাইয়া দেখেন আল্লাহর হাবিব রক্ত মুবারকগুলো মালিশ করতে শুরু করলেন। যায়েদ ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব গো, আপনি কি জানেন না যেই রক্ত দেহ থেকে বের হয়, ওই রক্ত মালিশ করলে আর দেহর ভিতরে ঢুকবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, যায়েদ রে, যেই রক্ত বের হয়ে যায় দেহ থেকে, ওই রক্ত আর কখনো দেহর ভিতরে যায় না, এটা আমি নবী ভালো করে জানি। কিন্তু কেন মালিশ করি জানুনি? কারণ তায়েফের মানুষ আমি নবীকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আল্লাহর হাবিবকে চিনতে ভুল করে নাই। তায়েফের মাটি আমার রাসূলকে চিনে কিনা একটা আওয়াজ দিয়ে বলো। নবীজি রক্ত মোবারক গুলো শরীরের মাঝে যখন মালিশ করতে শুরু করলেন, রক্ত যখন একের পর এক বের হইতে শুরু করলেন, রুমাল মুবারক দিয়ে রক্তগুলো মুছতে শুরু করে দিলেন। যখন রক্তের ফুটা, একটা রক্তের ফুটা যখন জমিনে পড়ে যাবে, রাসূলের পা মুবারকের তলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এ জিবরাইল। কই রে জিবরাইল? কই সিদরাতুল মুনতাহার। কই তায়েফের ময়দানে আমার হাবিব
রক্ত মাখা অবস্থায় রে যদি রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, আমি আল্লাহ হুকুম দেওয়া লাগবে না। কারণ তায়েফের মানুষ আমার হাবিবকে চিনে নাই, কিন্তু তায়েফের মাটি আমার রাসূলকে চিনতে ভুল করে নাই। আমি আল্লাহর হুকুমের প্রয়োজন নাই রে, অটোমেটিক জমিনে যদি ফুটা পড়ে যায় রে, এই তায়েফ ধ্বংস হয়ে যাবে। যা যা আমার হাবিব কি চাই বলেন না আল্লাহু আকবার। জিবরাইল কয় আমি হলো সিদরাতুল মুনতাহারে, নবী হলো তায়েফের ময়দানে। এখন যে ঝুলন্ত রক্ত বললেন, এটা কি এক সেকেন্ডের বিষয় না? ঝুলন্ত রক্ত এটা সেকেন্ডের বিষয়ও না। এখন হুকুম যিনি করেছেন তিনি কে? এটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যা হুকুম করেছেন তা মানা লাগবে। পারবো কিনা না পারবো এটা মালিকের বিষয়। আমি তো চেষ্টা করেছি, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল 600 নূরের পাখা নিয়া সিদরাতুল মুনতাহার থেকে যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন, নবীজির রক্ত মুবারক জমিনে পড়ার আগে জিবরাইলের নূরের পাকা রাসূলের পা মুবারকের তলে ঢুকায়া দিবেন। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। জিবরাইল ডাকতে বললেন, আল্লাহর হাবিব গো, গজবের ফেরেশতা নিয়ে আইছি, শুধু অনুমতি চাই। কি চাই? একটু আওয়াজ দিয়ে বলুন। শুধু অনুমতি চাই গো, অনুমতি চাই, শুধু অনুমতি চাই। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি নবী তো গজবের ফেরেশতা হইয়া দুনিয়াতে আগমন করি নাই। আমি নবী তো রহমাতুল লিল আলামিন হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে। বলেন না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গজবের ফেরেশতা হিসাবে, গজবের নবী হিসাবে পাঠাই নাই। আমি নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। তারা বুঝে নাই রে, আমারে পাথর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি বদদুয়া দেই রে, যদি তায়েফবাসী ধ্বংস হয়ে যায়, বল না আমার কালেমার দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে কে নিয়ে যাবে? নবী এত মার খেয়েছেন, কিন্তু রাসূলের মহব্বত দেখেন, যে আমার কালিমার দাওয়াত যদি আমি দোয়া করি তাহলে তো তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। এই কালিমার দাওয়াতটা কে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবে? আমার নবীর আদর্শ কত সুন্দর দেখছেন। এত পরিমাণ মার খেলেন, কিন্তু কাউকে জীবনে বদদুয়া দেন নাই। নবী কষ্ট পাইয়া কাউকে বদদুয়া দেন নাই। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যদি অনুমতি দেই রে, বল না কালেমার দাওয়াতটা কার কাছে নিয়ে কে যাবে? তারা বুঝে নাই, তারা আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এমন একটা দিন আসবে যেই দিন তাদের সন্তানগুলো আমার কালেমার দাওয়াত নিয়া মানুষের দ্বারে দ্বারে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার নবীরে মাসে আর নবীর চিন্তা ভাবনা কেমন ছিল, যে তাদের সন্তানগুলো আমার কালেমার দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে যাবে। এমন একজন নবী পাইছে, যেই নবী জীবন ভর উম্মতের জন্য কান্না করেছে। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সমস্ত নবীরা জান্নাতের গেটে গিয়ে ভিড় করবে। কারণ সমস্ত নবীরা ওই দিন নিষ্পাপ, কারণ নবীদের কোনো গুনাহ নাই। সমস্ত নবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, নবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সমস্ত নবীরা জান্নাতের গেটে ভিড় করবে, ডাক দিয়ে বলবে, জান্নাতের ভিতরে তোমরা কারা গো? আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, অনুমতি
দিয়েছেন, গেটটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে বলবে, জান্নাতে যাইবেন ভালো কথা, কিন্তু আপনার নামটা একটু জানতে চাই। সমস্ত নবীদের নামগুলো বলতে থাকবে, আমার নাম ঈসা নবী, আমার নাম মূসা নবী, আমার নাম ইব্রাহিম নবী। এইভাবে সমস্ত নবীদের নামগুলো বলতে থাকবে। সমস্ত নবীদের নাম বলা যখন শেষ হয়ে যাবে, জান্নাতের ভিতর থেকে বলবেন, এত নবীর নাম শুনি গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কি কিয়ামতের কঠিন ময়দানে আসে নাই? এত নবীর নাম শুনলাম, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি এখনো কিয়ামতের কঠিন ময়দানে আসে নাই? সমস্ত নবীরা ডাক দিয়া বলবে, উনি তো এখনো কিয়ামতের কঠিন ময়দানে সেজদায় পড়ে রব্বি হাবলিয়া উম্মতি বলে কাঁদে। ওনার গুনাহগার উম্মত একজন উনি ফালাইয়া উনি নবী জান্নাতের ভিতরে ঢুকবে না, বলেন না আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য কেমন দরদি, একবার চিন্তা করে দেখেন। সমস্ত নবীরা জান্নাতের গেটে গিয়া বীর করবে, আমার আপনার নবী রব্বি হাবলিয়া উম্মতি বলে সেজদায় পড়ে কাঁদবে। একবার চলে যাবে মিজানের পাল্লার সামনে, একবার চলে যাবে হাউজে কাউসারের পাশ দাঁড়ায় থাকবে, একবার ফুলসরাতের কিনারে দাঁড়ায় থাকবে। আজকে না জানি আমার গুনাহগার উম্মতের কি হালত হয়। সমস্ত নবীরা জান্নাতের গেটে বীর করবে, আপনার আমার নবী উম্মতের দরদি হইয়া সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। সেই নবীর আদর্শ আমার আপনার মানা দরকার আছে কিনা? এটা আওয়াজ দিয়ে বলুন, মানা দরকার আছে কিনা? নিজের জীবনের সর্বটুকু দিয়া রসুলকে ভালোবাসা প্রয়োজন আছে কিনা? ৬৩ বছরের জিন্দিগি রসুলের প্রতিটা সুন্নাহ, বিশেষ করে নবুয়ত পাওয়ার পরে ২৩ বছরের জিন্দিগি পরিপূর্ণ মানা দরকার আছে কিনা? নিজের জীবন থেকে বেশি ভালোবাসার প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন। এখন তো আমরা ভালোবাসি দুই ঠোঁটের ভালোবাসা। কয় ঠোঁটের? অন্তর থেকে ভালোবাসি না। অন্তর থেকে কি ভালোবাসি না, অন্তর থেকে মহাব্বত করি না। যদি পরিপূর্ণ নিজের জীবন থেকে বেশি আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করতাম, তো রসুলের প্রতিটা সুন্নত নিজের জীবন থেকে বেশি মানতাম। কথা বলেন, নিজের জীবন থেকে বেশি মানতাম। আজকে রসুলের সুন্নত কোথায়? যে দিন ইসলামের জন্য রক্তমাখা ইসলাম আমার আপনার কাছে আমানত রেখে গেলেন, সেই দিন ইসলাম জিন্দা করার জন্য কতটুকু চেষ্টা করতেছেন আপনি?